হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য ইতিহাস সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ইতিহাসের সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে 50-এ 50 পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের এবার পরীক্ষা কিন্তু 50-এর মধ্যে হবে। সুতরাং বুঝতেই পারছো কতটা বেশি পরিমাণে পড়তে হবে। আর হ্যাঁ, তোমাদের সিলেবাসে এবার রয়েছে চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে, যদি এর বাইরে তোমাদের কারো সিলেবাসে অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, কারণ এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ স্কুলে এটাই সিলেবাস চতুর্থ থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত। আমি এটাই ধরে ধরে বলে দেবো কোন কোন প্রশ্নগুলো করতে হবে। যদি আলাদা কোনো সিলেবাস বা অধ্যায় থেকে থাকে তো অবশ্যই আমায় কমেন্টে সেটা জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। চতুর্থ অধ্যায় উপনিবেশিক অর্থনীতির বা ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। তো দেখো শর্ট কোশ্চেন কি কি রয়েছে। বাংলার ভয়াবহ 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, এগুলো তোমাদের আগেও দেওয়া ছিল, এগুলো ভালো করে করবে। শর্ট কোশ্চেন, আমি আর কিছু বাদ দিলাম না, যেগুলো তোমাদের আমি আগে করিয়েছি সেগুলোই তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, কারণ যেহেতু তোমাদের পরীক্ষাটা এবার 50-এর মধ্যে, আমি চাই তোমরা প্রত্যেকেই 50-এ 50 পরীক্ষাতে পাও, তাই আমি যেগুলো বলবো সেগুলো প্রত্যেকেই কিন্তু মন দিয়ে শোনো। ঠিক আছে, পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন কে করেন? দশালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য যে বেআইনি কর আদায় করা হতো তার নাম কি? করবে। তারপর রয়েছে রায়তরি বন্দোবস্তের অপর বা অন্যতম রূপকার কে ছিলেন? ঠিক আছে, মহলওয়ারি বন্দোবস্ত কোন কোন অঞ্চলে প্রবর্তিত হয়? রেল বসানো বা রেলপথ বসানো, পণ্য রপ্তানির হার বৃদ্ধি, কৃষির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে একত্রে কি বলা হয়? কুলি কাহিনী প্রবন্ধটি রচয়িতা কে? করবে। নীল চাষের জন্য বাংলার কৃষকদের যে অগ্রিম টাকা দিত নীলকররা, তাকে কি বলা হতো? প্রথম কবে 10 জন বাংলার কৃষককে দাদন দিয়ে নীল চাষ করানো হয়? নীল চাষের মাত্রা কোন বিশেষ কারণে বৃদ্ধি হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিয়ে উত্তরটা। ঠিক আছে, তার পরের প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? দাক্ষিণাত্য হাঙ্গামা কোন সময় সংঘটিত হয়? শাহুকার কারা? তারপর বাংলায় কৃষকদের জমিদারি শোষণ থেকে রক্ষা করতে কত খ্রিস্টাব্দে টেনান্সি অ্যাক্ট প্রণয়ন করেছিল ব্রিটিশ প্রশাসন? অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বাংলায় কোথায় কবে পাটকল স্থাপিত হয়? রেলপথ বসানো বা রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন? করবে। ঠিক আছে, ভারতের ডাক বিভাগের জনক কে ছিলেন? করবে। তারপরের প্রশ্ন, সম্পদের নির্গমন কি? সম্পদের নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? করবে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, সম্পদের বহির্গমন কাকে বলে? ড্রেন থিওরি অথবা ড্রেন থিওরি বলতে কি বোঝায়? পুরো উত্তরটা দেখে নাও। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ। অবশিল্পায়ন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, করবে। ঠিক আছে, ভারতীয় হস্তশিল্প ধ্বংসের ফলাফল কি হয়েছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। আমি কিন্তু প্রত্যেকটার উত্তর দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে উত্তর তোমরা পেয়ে যাবে। এগ্রিকালচারালিস্ট রিলিফ অ্যাক্ট বা দাক্ষিণাত্য উপনিবেশিক প্রশাসন এগ্রিকালচারালিস্ট রিলিফ অ্যাক্ট কোন বা কেন চালু করা হয়? ঠিক আছে, করবে। টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কি? করবে। পুরো উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো টেনান্সি অ্যাক্টের। দেশীয় শিল্পের অবক্ষয় দুটো কারণ উল্লেখ করো। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছিল? অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝায়? করবে। 2 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দাদন প্রথা বা দাদনের অর্থ কি? কে কাকে দাদন দিত? করবে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটার উত্তর সমেত দেখাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? বাংলায় নীল বিদ্রোহ কেন ঘটে অথবা নীল বিদ্রোহ কেন হয়েছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। বাগিচা শিল্প বলতে কি বোঝো? করবে। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? দেখে নাও পুরো উত্তর। চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তরি বন্দোবস্তের মধ্যে কোন কোন বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়? দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে, ভালো করে দেখে নাও, করবে। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? করবে। ভাইয়াচারী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? এটাও করবে। ঠিক আছে, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ওকে, এর পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? করবে। ঠিক আছে, আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি চোখ বন্ধ করে বলতে চোখ বন্ধ করে নয়, এত একদম বিশ্বাস করে এই প্রশ্নগুলো পড়ে যাও। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। ওকে,
বেশ, এর পরের প্রশ্ন, পত্তনি প্রথা কি? করবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলো কি কি? সুফল দুটো করে রাখবে। আর চিরস্থায়ী বন্দোবস্তের কুফল কি কি? কুফলও দুটো করে রাখবে। বড় প্রশ্ন একটাই করবে, ভারতের রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, এটা বড় প্রশ্নের জন্য করবে এই অধ্যায় থেকে একটাই। দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাদের বই নেই তারা কিন্তু ভিডিওটা পজ করে পুরো উত্তরটা দেখে নিও আস্তে আস্তে। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। দেখো, শর্ট কোয়েশ্চেন কি কি করবে। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতো তাদের সাধারণত কি বলা হতো? কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। বইটা পুরনো বলে একটু দাগানো রয়েছে, তার জন্য কিছু মনে করো না। শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের দরকার, সেগুলো তোমরা দেখে নাও। কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন? বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি? বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? ডিরোজিও ছাত্রদের কি বলা হতো? ঠিক আছে, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? পশ্চিম ভারতে রানী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো। করবে। কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং কে করেন? দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলনের উদ্ভাবক কিন্তু এই দয়ানন্দ সরস্বতী ছিলেন। ঠিক আছে, গো ব্যাক টু দ্য ভেদাস এই কথাটি কে বলেছিলেন? দয়ানন্দ সরস্বতী। কে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? রাজনারায়ণ বসু। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? নবগোপাল মিত্র। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? মুসলমান সংস্কারকদের মধ্যে কে সব থেকে অগ্রগণ্য ছিলেন? কত খ্রিস্টাব্দে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করবে। কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন জমিদারদের কি নামে অভিহিত করেছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তারপর তিতুমিরের আসল নাম কি? বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন? বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি ছিল? ফরাজি কথাটির অর্থ কি? করবে। আমি যেগুলো হাইলাইট করে দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি উচ্চারণ, সেগুলো ভালো করে পড়বে। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? কোন কোন পত্রিকা নীল চাষীদের সমর্থন করেছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? করবে। এরপর মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয়? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? মহাবিদ্রোহের পরে ভারতে ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কার শাসন শুরু হয়? করবে। যেগুলো আমি বলছি সেগুলো মন দিয়ে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, করবে। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র কি, অথবা মহারানী ঘোষণাপত্রের সুপারিশগুলো কি কি ছিল? করবে। দেখে নাও পুরো উত্তরটা ভালো করে। ঠিক আছে, এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ফরাজি কথাটির অর্থ কি? ফরাজি আন্দোলন বলতে কি বোঝো? টিকা লেখো, ফরাজি আন্দোলন। নীল বিদ্রোহের কারণ কি ছিল? করবে। তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? সাঁওতাল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো। মুন্ডা উলগুলান কি? ওয়াহাবি কথাটির অর্থ কি? ওয়াহাবি আন্দোলনের সূচনা কিভাবে হয়? ওয়াহাবি কাদের বলা হয়? ওয়াহাবি আন্দোলনের আসল নাম কি? করবে। বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো? টিকার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, করবে। তিতুমির কেন বিখ্যাত? দামিনী কোহ কি? ডহর কথার অর্থ কি? সিধু কানহু ডহর কোথায় আছে? সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি ভূমিকা ছিল? এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, করবে। কারা কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন? করবে। টিকার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কে বিধবা বিবাহ আইন পাশ করেন? কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? করবে। ঠিক আছে, নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয়? নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? করবে। পণ্ডিত রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান বা তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন?
ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? বড় প্রশ্নের জন্য করবে এনফিল্ড রাইফেলের প্রবর্তনের ফলে ভারতীয় সিপাহীরা ক্ষুব্ধ হয়েছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। ঠিক আছে, উত্তর তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ঠিক আছে, আস্তে আস্তে বইটা সরিয়ে আমি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পুরো উত্তরটা, গুছিয়ে গল্পের মতো করে লিখবে। ঠিক আছে, তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান করবে। ঠিক আছে, তিনি কি কি করেছিলেন দেখে নাও পুরো উত্তর। আর করবে নীল বিদ্রোহ কারণ ও ফলাফল। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য এইগুলোই করবে যেগুলো আমি বললাম, এর বাইরে করার কিছু দরকার নেই। ঠিক আছে, তো পুরো উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ হলো। এরপরে 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়? 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন? এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে করবে। কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? তারটি নিচে চলে এসো। ভারত সভার অপর নাম কি ছিল? ভারতের বৃদ্ধ মানুষ বা দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে করবে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও ভালো করে। তারপর অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার কে? হিউম ডাফরিন ষড়যন্ত্র কে প্রকাশ করেন? কে নাট্যাভিয়া নিয়ন্ত্রণ আইন জারি করেন? কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বাতিল করা হয়? অস্ত্র আইন কে জারি করেন? যেগুলো হাইলাইট করা প্লাস দাগানো সেগুলো ভালো করে করবে। ঠিক আছে, একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো। কোন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো? করবে। তারপরের প্রশ্ন, পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেঁধেছিল? বিপিন চন্দ্র পাল স্বরাজ বলতে কি মনে করতেন? কোন অধিবেশনে চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? কোন অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা এই 4টি প্রস্তাব গৃহীত হয়? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করা আছে আমি একটাও বাদ দিলাম না, কারণ তোমাদের পরীক্ষা যেহেতু 50-এর মধ্যে, বুঝতেই পারছো তোমাদের কিন্তু প্রশ্ন বেশি থাকবে। তাই আমি চাই যেগুলো আমি তোমাদের বলছি সেগুলো প্রত্যেকেই, যারা এখন ভিডিওটা দেখছো প্রত্যেকেই পড়তে শুরু করে দাও। তারপর কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা হয়? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? ভারত মাতার চিত্রটি কার আঁকা? ভারতের বিপ্লববাদী জনক কাকে বলা হয়? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? দুটো কিন্তু গোলাবে না। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন? তারপর কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয়? কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? করবে। ঠিক আছে, বাঘাযতীন নামে কে পরিচিত ছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। আমি কিন্তু পুরো প্রশ্ন উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের কারোরই কোনো রকম কোনো সমস্যা না হয়, কারণ অনেকেরই আমি দেখি বই নেই, তারা কমেন্টে লেখো, তাই চিন্তা করো না, আমি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? করবে। ইলবার্ট বিল কি টিকার জন্য গুরুত্বপূর্ণ? করবে। ঠিক আছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলতে কি বোঝো, বা এটি কি উদ্দেশ্যে জারি করা হয়েছিল? কত খ্রিস্টাব্দে করা হয়েছিল? করবে। দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝো? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। নরমপন্থী কাদের বলা হয়? কংগ্রেসের আদি পর্বে নেতৃত্বকে কেন নরমপন্থী বলা হয়? করবে। ঠিক আছে, 3 দিনের তামাশা বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে? করবে। নরমপন্থী চরমপন্থীদের মধ্যে মূল পার্থক্যটা কি ছিল? করবে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। করবে। ঠিক আছে, লাল বাল পাল কাদের বলা হতো? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? করবে। ঠিক আছে, রাখি বন্ধন উৎসবের তাৎপর্য লেখো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় স্মরণীয় কেন? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? বড় প্রশ্ন, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, দেখে নাও।
দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমরা পুরোটা উত্তরটা দেখতে পারো। ঠিক আছে, উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন কি? করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা পুরো উত্তরটা নিয়ে পড়তে পারো। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, ভারতে সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলো উল্লেখ করো। দেখে নাও ভালো করে। পয়েন্ট ধরে ধরে পড়বে, গল্পের মতো করে পয়েন্ট ধরে ধরে লিখবে। ঠিক আছে, বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, পয়েন্টগুলো কিন্তু তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। মরলে মিন্টো সংস্কার সম্পর্কে লেখো। টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। দেখে তোমাদের পরীক্ষাতে যেগুলো আসতে পারে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। এই পরীক্ষাতে প্রশ্নগুলো পাওয়া মাত্রই পড়তে আরম্ভ করে দেবে। এর পরের চ্যাপ্টার সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। দেখো কি করবে। ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেন? হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? করবে। যেগুলো হাইলাইট করা দেখছো সেগুলো ভালো করে করবে। মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ করা হয়? গান্ধীজির মতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কি হওয়া উচিত? গান্ধীজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলির কথা তার কোন প্রবন্ধ থেকে জানা যায়? করবে। গান্ধীজির স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কি ছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? অসহযোগ আন্দোলনের দুটি ধারা কি এবং এটি কবে ডাক দেওয়া হয়? ঠিক আছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি? স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে? করবে। প্রতিটার উত্তর আমি ডান দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কি ছিল? কবে কে আইন অমান্য আন্দোলনের ডাক দেন? করবে। ঠিক আছে, আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম? গান্ধী আরন চুক্তির অপর নাম। করবে। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল? খান আব্দুল গফর খানের গান্ধীবাদী সংগঠনটির নাম কি? খুদাই খিদমতগার কথাটির অর্থ কি? খান আব্দুল গফর খান কি নামে অধিক বিখ্যাত হয়েছিলেন? রানী গিদালো কে ছিলেন? মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত? কবে কারা অলিন্দ অভিযান করেছিলেন? হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? করবে। কাকরি ষড়যন্ত্র কি? ঠিক আছে, তারপর দেখে না ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কি ছিল? কে কারেঙ্গে মারেঙ্গে আন্দোলন ডাক দেন? প্রতিটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নিও। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? কিপস মিশন কবে ভারতে আসে? কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি পদে নির্বাচনে কাকে পরাজিত করেন? আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজের সংগঠক কারা ছিলেন? আইএনএ স্লোগান কি ছিল? করবে। ঠিক আছে, যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ হাইলাইট করা সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে। তারপর দেশ ত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন? কবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হয়? করবে। নৌবিদ্রোহ কবে শুরু হয়? কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ সূচনা হয়েছিল? ঠিক আছে, তো যেগুলো তোমাদের আমি হাইলাইট করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে এবং করবে। ওকে, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই, যে কটা আমি হাইলাইট করেছি সেগুলো দেখবে, তার বাইরে দেখার দরকার নেই। 5 নম্বরের জন্য করবে 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। ঠিক আছে, এটা ভালো করে তৈরি করবে। ওকে, দেখে নাও পুরো প্রশ্নের উত্তরটা একটু বড় হলেও কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে, তাই তোমাদের কিন্তু এটা আমি প্রথমেই দিয়ে দিলাম। 5 নম্বরের প্রশ্ন, জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সুভাষচন্দ্র বসুর অবদান কি ছিল, তিনি কি কি করে গেছিলেন। ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার পটভূমি কি ছিল? দলের উদ্দেশ্য কি ছিল? দেখে নাও পুরো উত্তর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভারত ছাড়ো আন্দোলনে কি গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শ মেনে চলেছিল? নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে?
দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। দক্ষিণ আফ্রিকা আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল? করবে। গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভারতীয় রাজনীতির ইতিহাসে 1919 খ্রিস্টাব্দের গুরুত্ব লেখো। করবে। রাওলাট আইন বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? দেখে নাও পুরো উত্তর। চৌরি চৌরা ঘটনা কি? করবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। স্বরাজ্য দল কেন গঠন করা হয়, অথবা স্বরাজ্য দল কিভাবে গড়ে উঠেছিল? দেখে নাও পুরো উত্তর। স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো কি ছিল? করবে। টিকার জন্য করবে ডান্ডি অভিযান। ঠিক আছে, তো পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? খুদাই খিদমতগার কাদের বলা হতো? নেহেরু রিপোর্ট বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে, টিকা কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব। দেখে নাও পুরো উত্তর। 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? কি হয়েছিল সেদিন? করবে। আজাদ হিন্দ ফৌজ যুদ্ধে ব্যর্থ হয়েছিল কেন? কি কারণে? ঠিক আছে, করবে। তো ক্লাস 8 এর সিলেবাস অনুযায়ী এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে এবং 50-এ 50 প্রত্যেকেই পাবে। আর একটা কথা বলে রাখি, যদি তোমাদের সিলেবাসে অন্য কোনো অধ্যায় থেকে থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু আলাদা করে সেই সাবজেক্ট বা সেই অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।